তো বন্ধুরা, সবার প্রথমে একটা কথা বলি, কেউ হাল ছেড়ো না, কেউ ডিপ্রেশনে যেও না, সকলে পরিশ্রম করো, সফলতা একদিন আসবেই আসবে। তো বন্ধুরা, ফাইনালি আমার হাতে এটা কি তোমরা দেখে বুঝতে পারছো, এইটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। আমি এই মুহূর্তে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি, কেননা এটা আমি কয়েকদিন আগে পেয়েছি। তো সেইভাবে তোমাদের সামনে ভিডিওটা করা হয়নি, আমি অনেকটা ঝামেলার মধ্যে ছিলাম, অনেক কিছু প্রবলেমে ছিলাম, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তো মনে কি বলবো, আমার কাছে এটা বিশাল বড় পাওনা। তো আমি আটকে যাচ্ছি, অনেকটা আনন্দ পেলে মানুষের যা হয় সেই পরিস্থিতিটাই আমার হচ্ছে। তো গুগল অ্যাডসেন্স ফাইনালি আমার হাতে চলে এসেছে। তো এইটা হচ্ছে $10 না হলে গুগল অ্যাডসেন্সটা পাওয়া যায় না। তো আমার ভিডিও আমার চ্যানেলে $10 হয়ে গেছে, তার জন্য এটা পেয়েছি। তো বন্ধুরা, এখন তোমরা হয়তো বলবে যে আমার কতদিন হলো চ্যানেলটা খোলা। আমার এই চ্যানেলটা খোলা প্রায় 2 বছরের মতো হয়ে গেছে। আর আমি ভিডিওটা ঠিক মতো ওয়াইটিতে একটু খাটাখাটনি করেছি 1 বছরের মতো। আমার অনেক সময় লেগেছে, সত্যি কথা বলতে আমার অনেক সময় লেগেছে। আমার ভিডিওতে আগে কোনো ভিউ হতো না, এখনও সেভাবে হয় না। কিছুদিন একটু গানের ভিডিও টিডিও দিয়েছি বলেই এইটা এসছে। তো আমি ভিডিও করতে ভীষণ ভালোবাসি। প্রথমের দিকে আমি ঠিকমতোভাবে ক্যামেরার সামনে ফেস হতে পারতাম না, ঠিকভাবে কথা বলতে পারতাম না, ভিডিওগুলো ভালো হতো না। আর আমি এখনও ঠিকমতো এডিটিংও করতে জানি না, সত্যি কথা বলতে বন্ধুরা। তো আমাকে যারা প্রথম থেকে এখন পর্যন্ত আমাকে সঙ্গ দিয়ে যাচ্ছ, সাথে আছো, তোমাদের কাছে আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ। তোমাদের অফুরন্ত ভালোবাসায় আজকে আমি এইটা পেয়েছি। প্রচণ্ড খুশি লাগছে, প্রচণ্ড হ্যাপি। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এইটা আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে এটা সোনার হরিণ, সত্যি সোনার হরিণ। তো ইউটিউবের রুলস আছে, তো ইউটিউবে $10 না হলে গুগল অ্যাডসেন্স জন্য অ্যাপ্লাই করা যায় না। তো আমার $10 হয়েছে, গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করেছি। দেখো, এত দিন থেকে ভিডিও দিয়ে কি বলবো, ভিউ সেরকম হয় না, 2টা 4টা 5টা 10টা 15টা, হার্ডলি আমার 20টা থেকে 30টা এরকম। তারপরে তো ইউটিউবের একটা রুলস আছে, যেরকম হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো আমার 1000 সাবস্ক্রাইবার অনেক দিন আগেই হয়ে গেছিলো, 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে আমার অনেকটাই সময় লেগেছে। তারপরে আমার চ্যানেলটা মনি হওয়ার পেছনে অনেক ভাই বোন, দাদা দিদি, অনেক বন্ধু বান্ধব, ফ্রেন্ড, যেই বলো না কেন, সকলে আমাকে সাপোর্ট করেছে। তোমাদের ভালোবাসায় আমি আজকে এখানে আসতে পেরেছি। তো এতটুকুই বলবো তোমাদেরকে। আমি হয়তো তোমরা অনেকে বলবে, আমি কথা বলতে বলতে আটকে যাচ্ছি, হয়তো তোমরা অনেকে বলবে আমি তোমাদের কারোরই নাম নিতে পারছি না, কেন বলো তো? হয়তো সবার নাম নেওয়া সম্ভব না, কারো নাম নিতে গিয়ে কারোর নামটা নিতে পারলাম না, ভুলে গেলাম, তার মনে অনেকটা কষ্ট পাবে, সে হার্ট হবে। আবারও ভাবছি যে নাম নিতে গিয়ে অনেককে আবার ছোট করা হবে না, তো এই জন্যই বলছি, আমার সঙ্গে যারা ছিল সব ভাই বোন, বন্ধু বান্ধব, সকলকে বলছি তোমাদের ভালোবাসায় আজকে আমি এটা হাতে পেয়েছি। তো এবার আসছি টাকার কথা। এইটা যখন পিয়ন দিয়ে গেল, তখন আমাদের এখানকার অনেকেই বলছে যে আমি নাকি ইউটিউব থেকে কামাই করছি। শুনতে একটু কেমনই লাগছে না? তো যাই হোক গে, যার যেটা বলার বলতে দাও। তো এখনও সত্যি কথা বলতে আমি ভিডিওর মাধ্যমেই বলছি, যদি আশেপাশে কেউ তোমরা দেখে থাকো ভিডিওটা, দেখলে শুনলেই বুঝতে পারবে। আমি ভিডিও থেকে বন্ধুরা এখনও একটা নয়া করি, আমি ওয়াইটি থেকে আর্ন করিনি। ওয়াইটির রুলস আছে, $10 হলে গুগল অ্যাডসেন্স জন্য অ্যাপ্লাই করতে পারবে, সেটা করেছি, সেটা এসছে। এখন আমাকে করতে হবে $100। $100 না জমলে
কখনো ফার্স্ট পেমেন্ট আসে না। তো এইটা পেতে আর মনিটাইজ হতে এতটা সময় লাগলো, তবে 1 মাসে না, 2 মাসে না, 3 মাসে ধীরে 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 হয়তো হবে, সেই আশাটুকু করছি। দেখো, আশায় তো চাষারা বাসা বাঁধে না, সেই চাষার মধ্যেই পড়লাম আমি। সেই আশা নিয়েই বাসা বেঁধে আজকে একটার পর একটা ভিডিও দিয়ে যাচ্ছি। মাঝখানে আমি অনেকটা ডিপ্রেশনে পড়ে গেছিলাম, ভাবছিলাম ইউটিউবে অনেকেই আর্ন করছে, ইউটিউবে অনেকের ভিডিও ভাইরাল হচ্ছে, আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, আমি কি করছি, কেমন করে ভিডিও করব। অনেকের ভিডিও দেখি, বক বক করতে বেশি ভালোবাসি, আগের ভিডিওতে তো সেরকম করতেও পারতাম না। এডিটিং, আমি যে ক্রাইম মাস্টার থেকে এডিটিংটা করছি, আমি এডিটিংটা ঠিক মতো করতে পারি না। আর সবার আগে হচ্ছে আমার ফ্যামিলি, আমার সংসার, আমার সন্তান। এদিকে বাচ্চাকে সামলিয়ে, সংসার সামলিয়ে তারপরে আমি ভিডিও বানাই। প্রচণ্ড কষ্ট হয়, অনেকটা চাপ যায়। কী করব, নিজে দুপুরবেলা একটু রেস্ট না নিয়ে ভিডিও করছি, যে ভালো লাগে বলে করছি। কোনো দিন শরীরটা এত ক্লান্ত লাগে, করতে ইচ্ছে করে না, না করলাম, ছেড়ে দিলাম। সেদিন বিকেলবেলা বা সন্ধেবেলার দিকে মনে হয় কেন ভিডিওটা দিলাম না, কেন করলাম না, এইরকম হয় একটা। আর আগে যেরকম ডিপ্রেশনে চলে গেছিলাম, যে সবার হচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে, সবাই মনিটাইজ হয়ে যাচ্ছে, আমার চ্যানেল মনিটাইজ হচ্ছে না, আমার দ্বারা কিচ্ছু হবে না করে, মানে প্রচণ্ড 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 পরিমাণে আমি কষ্ট পেতাম। তখন একদিন বাবা আমাকে বললো, দেখো তুমি এটাকে ভালোবেসে নাও, তুমি মনে করো যে তুমি ওয়াইটি ইউটিউবটার থেকে কিছু আর্ন করবে না, সেই চিন্তা মাথা থেকে দূরে সরে রাখো। তুমি ভাবো যে তোমার ভালো লাগে, তুমি এটাতে আনন্দ পাও, তুমি এটাতে ভালো থাকবে, তুমি সেটাই করো। তুমি আজকে প্রত্যেক দিন রেগুলার একটা করে ভিডিও দিতে পারছো না, তুমি একদিন পর পর অন্তত দাও, দেখো কিছু মনে হবে না, অতটা খারাপ লাগবে না। তো ওর বাবার কথাটা শুনে একটু মনটা ভালো লাগলো। তারপরে মাঝখানে কিছুদিন ভিডিও দিয়েছিলাম না, তারপরে আবার দিতে লাগলাম। তখন ওই পরিস্থিতি, আমি বলছিলাম যে আমার দ্বারা 4 ঘন্টা ওয়াচ টাইম আর্ন করা সম্ভব না। 4 ঘন্টা ওয়াচ টাইম করে মনি হবে, তারপরে মনির পরে যে এত মনির পরে অটোমেটিক ভিউয়ার্স, মানে ভিউ কমে যায়, আমারও সেটা হয়েছে। তো যাই হোক, ভিডিও ভালো হলে, কন্টেন্ট ভালো হলে অবশ্যই মানুষ দেখবে, আসবে। আগে যেরকম রেগুলার ব্লগ দিতাম, এখন আর সেটা পাচ্ছি না। তো কি বলবো, আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি না আনন্দে ভুলে যাচ্ছি, আমি বুঝতে পারছি না। তো এটা তোমাদেরকে অনেক দিন হলো, অনেক কয়দিনই হয়ে গেল, এটা তোমাদেরকে জানাতে পারিনি, কেননা আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, ভিডিও করতে পারছিলাম না। তারপরে বাবার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, মুখে ইনফেকশান হয়ে গেছিলো, ঘা হয়ে গেছিলো, কিছু খেতে পারছিল না। এদিকে ডাক্তার, এদিকে বাড়ি, এদিকে বাবানকে নিয়ে আমি পেরে উঠছিলাম না। ওই জন্য ভাবলাম যে একটু দেরি হবে হয়তো। তো নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারবে যে অনেকটা অসুবিধার মধ্যে ছিলাম বলেই আমি ভিডিওটা দিতে পারিনি। তো আজকে যেই সোনার হরিণটা হাতে পেয়েছি, আমার যা কী আনন্দ লাগছে, আমি সেই দিন এতই আনন্দ পেয়েছি, আমি নাচতে নাচতেই উপরে উঠছিলাম। তো এটা একমাত্র সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য। তারপরে ভিডিওতে ভিউ হয় না দেখে প্রচণ্ড মনটা খারাপ করে। তারপরে ভাবি যে ঠিক আছে, এটাকে নিজের ভালো লাগা বলেই নিই। ওয়াইটিটাকে যখন ভালো লাগা ভেবে নিলাম, করছি, করতে করতে হ্যাঁ আমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেল, মনিটাইজেশন অন হয়ে গেল। তারপরে মনিটাইজেশন অন হওয়ার অনেক কয় মাস পর আমার এটা হাতে এসেছে। এখন হয়তো তোমরা বলবে এবার কত টাকা পাচ্ছি ইউটিউব থেকে। না বন্ধুরা, টাকা পাচ্ছি না, টাকা যবে $100 হবে তবেই পাবো। তো জানি না, আজকে 2 বছর খাটনি করে যখন এই সোনার হরিণটা হাতে পেয়েছি, তবে দেখি একটু 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 তিল কুড়াতে কুড়াতে যদি তাল হয়, তবে যদি পাই তোমাদের ভালোবাসায় এবং বড়দের আশীর্বাদে, যদি আমার $100 জবে, তবে আমি ফার্স্ট পেমেন্টটা পাবো। কি আর বলবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না আজকে ভিডিওটাতে।
আমার এটা যখন এসছে আমি ভীষণ, আমার বাড়ি থেকে তোমাদের আরও একটা কথা বলি, আমার বাড়ির সামনে থেকে ঘুরে গেছে। হ্যাঁ, এবার আমার নামে আরও একজন এখানে আছে, তো ওরা এখানে থাকে না, অন্য কোথাও থাকে, তো চলে গেছে। কিন্তু কেয়ার অফ আমার হাজব্যান্ডের নাম আছে, আমার হাজব্যান্ডের সঙ্গে পোস্ট অফিসের যে পিওন তার অনেক ভালো খাতির, তো সেইটা দেখেনি। তারপর আমাকে একজন বললো যে এখন পোস্ট অফিস থেকে আসছিল, দনা সাহা বলে একজনকে খুঁজছে। তখন বললাম তাহলে তো পোস্ট অফিস থেকে আমার আসার ছিল। তখন ওর বাবাকে বললাম, ওর বাবা তখন ফোন করে বলছে ঠিক আছে আমি যাচ্ছি। তো দুপুরবেলা এসে দিয়ে গেছিলো। আমি খুব খুব আনন্দ পেয়েছি এইটা হাতে পেয়ে। আমি কি বলবো, মানে স্বপ্নের চিঠি আমার কাছে, স্বপ্ন। এটা মনে হচ্ছে ওয়াইটিতে এসে আমি একটা স্বপ্নের চিঠি হাতে পেয়েছি। তোমরা এইভাবে বন্ধুরা আমার পাশে থেকো, সাথে থেকো, যেমন সাপোর্ট করছো তেমন সাপোর্ট করে যাও। আর কি বলবো, আমি কয়েকজনে মানে এত এক্সাইটেড হচ্ছি যে কিছু জনের মানে নাম না বলে থাকতে পারছি না, কিন্তু আবার বলতেও চাইছি না, কিন্তু বলতে চাইছি না এই কারণেই, কিন্তু যারা কম হলেও আমাকে সাপোর্ট করেছে তাদেরকে ভুলি কী করে বলো? করেছে তো, তোমরা তো সকলেই আমাকে সাপোর্ট করেছো, তার জন্য তো আজকে আমি এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। সেই রকম তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি আরও একটা ধাপ এগোতে পারবো। তো আজকে কোনো আর বড় ভিডিও যাচ্ছে না বন্ধুরা, আজকে এইটাই তোমাদের সামনে নিয়ে এলাম। এটা অনেক দিন থেকে ভাবছি ভিডিওটা বানাতে পারছিলাম না। এইভাবেই সঙ্গে থেকো, সাথে থেকো, আমাকে এইরকম ভালোবাসা দিও। তোমরা যেভাবে আমাকে ভালোবাসাটা দিচ্ছিলে এইভাবেই ভালোবাসাটা দিও। চলো আজকের মতো তাহলে বাই বাই।